কিন্তু উনি চলে গেলেন। যদি ভারতবর্ষের স্বাধীনতার পরে আজকেও উনি থাকতেন, আমাদের নেতৃত্ব দিতেন, তাহলে আজ ভারতবর্ষের স্ট্রাকচার অন্যরকম হতো। জীবনের সব কিছু দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সেবায় ব্রত নিয়েছে। অনেক অপমান, অনেক লাঞ্ছনা, অনেক অনেক মার, অনেক কিছু সহ্য করে আজকে উনি এই জায়গায় গেছেন। এই সাম্প্রদায়িকতার লড়াই, এই হ্যাভস অ্যান্ড হ্যাভ নটসের লড়াই, এইসব লড়াইয়ের থেকে অনেক বেশি ছিল দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে অবস্থা, যে কথা বলছিলেন যে নেতাজির মতন শাসক দল কেন্দ্রীয় সরকার এবং দেশ যেভাবে চলছে, কি বলবেন? নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের দেশনায়ক। আমাদের ভারতবর্ষের দুর্ভাগ্য যে লড়াই করতে করতে উনি আমাদের থেকে চলে গেছেন। কোথায় গেছেন এখনও কেউ জানে না, কোথায় গিয়েছেন, কি হয়েছে কেউ জানে না। কিন্তু উনি চলে গেলেন। যদি ভারতবর্ষের স্বাধীনতার পরে আজকেও উনি থাকতেন, আমাদের নেতৃত্ব দিতেন, তাহলে আজ ভারতবর্ষের স্ট্রাকচার অন্যরকম হতো। ভারতবর্ষের সাম্প্রদায়িকতা হতো না, ভারতবর্ষে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতো, ভারত এগিয়ে যেত যে কোনো যে ডেভেলপ কান্ট্রি সেই দিকে। তার কারণ ছোট্ট সময় উনি অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছেন আমাদের কর্পোরেশনের, তাতে উনি যে দিশা দেখিয়েছেন, যে পদ্ধতি দেখিয়েছেন, এটাতে প্রমাণ হয়, এবং তার যে ভিশন, তাতে প্রমাণ হয় যে দেশে থাকলে দেশ আজকে অন্য জায়গায় যেত। এই সাম্প্রদায়িকতার লড়াই, এই হ্যাভস অ্যান্ড হ্যাভ নটসের লড়াই, এইসব লড়াইয়ের থেকে অনেক বেশি ছিল দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, দেশকে উন্নতি করার, দেশের সব মানুষের যাতে সুবিধা হয় সেটা দেখা, দেশকে একটা অন্য পর্যায়ে নিয়ে যাওয়া, যেটা দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস করতে পারতেন। আমাদের শ্রদ্ধা হবে ওনার প্রতি, আজকের দিনে শপথ নেওয়া, ওনার স্বপ্ন যেটা দেখেছিলেন সেটাকে বাস্তবায়িত করা, এটা আমাদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আজকের দিনে দাঁড়িয়েও মুখ্যমন্ত্রী তো আলিপুরদুয়ারে পালন করছেন, আর এদিকে পালন করতে গিয়ে বিরোধী দলনেতা বলছেন যে সকালটা ভালো লাগছে যেহেতু উনি আলিপুরদুয়ারে অন্তত অনুপ্রেরণা দর্শন করতে হচ্ছে না, যে চারদিকে ওনার ছবি। এগুলো হলো খুব চিপ পলিটিক্স, এটা হচ্ছে খুব ছোট মনের পলিটিক্স। জীবনের সব কিছু দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সেবায় ব্রত নিয়েছে। অনেক অপমান, অনেক লাঞ্ছনা, অনেক অনেক মার, অনেক কিছু সহ্য করে আজকে উনি এই জায়গায় গেছেন। বিরোধী দলনেতার দয়ায় নয়, উনি মানুষের সমর্থন নিয়ে গেছেন। যারা নিজেরা জিততে পারে না, যারা নিজেরা করতে পারে না, বড় বড় কথা বলে, পার্সোনাল করে, এটা কাজ নয়। কাজ হচ্ছে মানুষের কাজ করা। পার্সোনাল খোঁচা, মুখ্যমন্ত্রীর খোঁচা, এগুলো কি? এগুলো হচ্ছে নিকৃষ্ট চিন্তাভাবনা। বাড়ি ভাঙা নিয়েও বলছেন যে বাড়ি ভেঙে পড়েছে, এবং বাংলার আবাস যোজনায় যে বাড়ি তৈরি হচ্ছে তাতে এগুলো নিয়ে আমি আজকের দিনে কোনো জবাব দেব না। তার কারণ হচ্ছে যে ভাউ করে, আমাদের ভাউ করে আজকের দিনে পোষায় না। আজকে নেতাজিকে সম্মান দেওয়ার। দাদা ওই ট্যাংরার বাড়িটা আপনি কালকে দেখে এসেছেন, কথাও বলেছেন, প্রমোটারের কি কোনো দোষ রয়েছে মনে করছেন প্রাথমিকভাবে? নিশ্চিতভাবে উনি এখনও আমাদের স্যাংশন প্ল্যান দেখাতে পারেননি। বাড়িটা যদিও দুটো বাড়ি না, এই বাড়িটা তো খুঁজেই পাইনি কাউকে এখনও। আচ্ছা, কারণ খালি বাড়ি, সাদা বাড়ি, কাউকে পাচ্ছি না। ওখানে গিয়ে নোটিশ মারা হয়েছে যে যদি যোগাযোগ করে। আর এদিকের বাড়িটা স্যাংশন প্ল্যান পায়নি, যদিও যারা বাড়ির আছেন তারা আজকে ওদের টেস্ট হবে, স্ট্রাকচারাল স্টেবিলিটি টেস্ট হবে, এবং তারপরে ওনারা কাগজপত্র নিয়ে আমার কাছে আসবেন। কোনো এফআইআর বা কোনো এফআইআর তো নিশ্চয়ই হয়েছে, হেলে পড়া বাড়ি, তাহলে এফআইআর তো হবে। এদের বাড়ি কি ভেঙে ফেলা হবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন? না, আমি হটকারি না, এটাকে স্ট্রাকচারাল স্টেবিলিটি রিপোর্ট নিয়ে ইঞ্জিনিয়াররা ঠিক করবে, এটা মেয়র ঠিক করবে না, এটা ইঞ্জিনিয়াররা ঠিক। হেলে পড়া মানেই তো বিপজ্জনক। না, সব হেলে পড়া বিপজ্জনক নয়। যদি স্ট্রাকচারাল স্টেবিলিটি দিয়ে দেয় যে স্ট্রাকচার ঠিক আছে, তাহলে সেটা বিপজ্জনক। কলকাতা অনেকগুলো বাড়ি আছে একটু পার্শিয়াল একটু হেলে গেছে,
সব বিপজ্জনক নয়, বছরের পর বছর রয়েছে। কিন্তু এরকম বিশাল উচ্চতা সম্পন্ন বাড়ি সামান্য গ্যাপ দিয়ে পাশাপাশি করা, আপনি বলেওছেন বেআইনি, তো তারা থাকতে পারবেন? মানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বলার পর আমি দেখিনি, আগে দেখিনি, আমি এক্ষুনি তো আপনার প্রেসের সামনে কিছু বলতে পারবো না। আমাকে ইঞ্জিনিয়ারদের সাথে ইন কনসালটেশন উইথ ইঞ্জিনিয়ার উইথ দ্য টেকনিক্যাল পিপল আমাকে ডিসিশন নিতে হবে। আপনি রোস্টার ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো রোস্টার হওয়ার আগে এটা হয়েছে। আমাদের রোস্টার হওয়ার পরে একটা বাড়িও ইলিগাল হয়নি, এটা রোস্টার হওয়ার আগে হয়েছে। আর আগে যেগুলো হয়েছে, যেগুলো দেখা যাচ্ছে যে হেলে পড়ছে, তার জন্য কোনো ভাবনা? সবাইকে স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট দিতে হবে, তারপর আমরা ডিসিশন নেব। মানে এটা কি নতুন করে নিয়ম হচ্ছে যে সবাইকে দিয়ে দিতে হবে? না, স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট এটা আইন নাই, আমরা এটা অ্যাপিল করেছি যে স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট নিয়ে যে বাড়িগুলো হেলে পড়েছে বা মনে হচ্ছে ডেঞ্জারাস, স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট রাখবে। আচ্ছা, এবার থেকেই ওরা দেখবে, দেখার পরে সেটা লাগবে যদি কোনো জায়গায় বিপজ্জনক মনে হয়। আচ্ছা, যেগুলো হেলে পড়া বাড়ি রয়েছে আপনারা যে ভেঙে দিয়েছি। না, ভেঙে তো দিয়েছেন, সব দেখেছি। এরকম কি বেআইনি বাড়ি আপনারা পেয়েছেন বা পেয়েছেন গার্ডেন? দেখো, আমরা বাড়ি বাড়ি গিয়ে তো আর বেআইনি বাড়ি খুঁজিনি, কারণ বাড়ি কেউ 60 বছরের আছে, কেউ 70 বছরের আছে, কেউ 30 বছরের আছে, কেউ 20 বছরের আছে, তো সব তো আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু যেগুলো দেখে মনে হয়েছে সেগুলো গেছি। আপনি গতকাল বলছিলেন যে 30টা মতন প্রায় হেলে পড়া বাড়ি আছে, এগুলোর ক্ষেত্রে কি স্ট্রাকচারালি না, যেগুলো অনেক দিন ধরে রয়েছে তাদের ধরুন অনেক অনেক অ্যাফ্লুয়েন্ট জায়গায়ও বাড়ি আছে, সেগুলো অলরেডি ওরা করেছে, সেটার মধ্যে কোনো ইয়ে নেই, কোনো জায়গায় সয়েল একটু সাবসাইড করে বসে গেছে। রেগুলারাইজেশনটা কি হবে? মানে যদি কেউ বেআইনি করেন তার কি রেগুলারাইজেশন একটা লিমিট পর্যন্ত হয়, একটা লিমিট পর্যন্ত রেগুলারাইজেশন হয়। পুরো বাড়ি ইললিগাল হলে তার রেগুলারাইজেশন হয় না। পুরো ফ্লোর হয়ে গেলে আগে হতো, সেটা আমরা এসব বন্ধ করেছি। পুরো ফ্লোর যদি ইললিগাল হয় তাহলে সেটা রেগুলারাইজেশন হয়। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।